সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের 4 নম্বর প্রশ্ন, রাইট ফর্ম অফ ভার্বস। ক্লাসে আমরা এই বিষয়ে নিয়মগুলো বেশ ভালোভাবে আলোচনা করেছিলাম এবং তোমরাও প্রায় নিয়মগুলো জানো। তোমাদের নিয়মের ক্ষেত্রে কোনো সমস্যা নেই বলেই মনে হয়। তো আজকে আমি সেজন্য সরাসরি দুটো প্যাসেজ নিয়ে এসেছি। প্যাসেজগুলোতে আমরা প্রয়োগ করে দেখবো যে কোথায় কীভাবে আসলে করতে হয়। প্যাসেজ করার ক্ষেত্রে যে নিয়মগুলো আসবে সেগুলো আমরা আলোচনা করে নিব। এভাবে আস্তে আস্তে প্যাসেজের সাথে সাথে অনেকগুলো নিয়মই আসলে চলে আসবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে করব প্যাসেজটি আমি লিখেছি, এটা পরীক্ষা খাতায় আগেও তোমাদেরকে বলেছি যে এ থেকে যে পর্যন্ত শুধু উত্তরগুলো লিখলেই হবে। এ থেকে ই পর্যন্ত এক পাশে, এফ থেকে যে পর্যন্ত এক পাশে 10টি উত্তর লিখলেই হবে। তাহলে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে প্রথমেই তোমাদেরকে ক্লুর দিকে যেতে হবে। যে ভার্বগুলো দেওয়া আছে তার অর্থগুলো জানা জরুরি। একই সাথে প্যাসেজের অর্থটি ভালো করে পড়ে নিয়ে আমরা সেখানে বসানোর চেষ্টা করব। তাহলে দেখো, এখানে যে ক্লুগুলো দেওয়া আছে, এডুকেট, এনলাইটেন, গেট, রিমুভ, লিমিট, এনকারেজ, এনশিওর, স্টার্ট, মেক, কম্পেয়ার। প্রত্যেকটি ভার্বই তোমাদের এখানে পরিচিতই হওয়ার কথা। এনলাইটেন মানে আলোকিত করা, এনশিওর মানে নিশ্চিত করা, আর বাদ বাকিগুলো নিশ্চয়ই তোমরা জানো। দেখো, তাহলে আমরা প্যাসেজে চলে যাই। এডুকেশন ড্যাশ ম্যানকাইন্ড, এডুকেশন ড্যাশ ম্যানকাইন্ড। এখানে সাবজেক্ট দেওয়া আছে, অবজেক্ট দেওয়া আছে, তার মানে ভার্বটি শুধু বসাতে হচ্ছে। তাহলে এই ধরনের সেন্টেন্সে আমরা ভার্ব বসাবো, সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাতে হবে। তাহলে শিক্ষা মানুষকে কি করে, আমরা এখান থেকে যদি অর্থগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে শিক্ষা, এমনিতে আমরা জানি শিক্ষা মানুষকে আলোকিত করে। তাহলে এডুকেশন এখানে আছে এনলাইটেন, এটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি লিখবো, এনলাইটেন্স। এডুকেশন এনলাইটেন্স ম্যানকাইন্ড, শিক্ষা মানব জাতিকে আলোকিত করে। ইট ড্যাশ টু লাইট হুইচ ড্যাশ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স অ্যান্ড হেল্পস আস টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। শিক্ষার উদ্দেশ্য কি এখানে সেটি বলা হয়েছে। তাহলে এখানে প্রথমে বলছে ইট ড্যাশ টু লাইট, শিক্ষাকে যেহেতু মানুষকে আলোকিত করে, শিক্ষাকে কি করা হয়, শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হয়। তাহলে তুলনাটা কে করে, শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হয়। এখানে অবজেক্ট দেওয়া আছে, আমি বলেছিলাম কোনো বাক্যের প্রথমে যদি অবজেক্ট দেওয়া থাকে সেটি বুঝতে হবে সেটি প্যাসিভ ভয়েসে আছে। তাহলে প্যাসিভ ভয়েসে যদি আমরা টেন্স অনুযায়ী চেঞ্জ করি, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি প্যাসেজ, আমরা পড়ে বুঝতে পারছি, এখানে পাস্ট হওয়ার সুযোগ নাই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইটের জন্য আমরা জানি আসবে হলো প্যাসিভ ভয়েসে ইজ, এবং এখানে যেহেতু তুলনা করা হয় আলোর সাথে, তাহলে তুলনা করার ইংরেজি এখানে কোনটি দেওয়া আছে, সেটি হলো কম্পেয়ার। তাহলে ইট ইজ কম্পেয়ার্ড। আমরা জানি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইট ইজ কম্পেয়ার্ড টু লাইট বাই পিপল, সেটুকু এখানে দেওয়া নেই, তোমাদেরকে পড়ে বুঝতে হবে যেটা অবজেক্টে দেওয়া আছে, সাবজেক্টে পরে আছে, তার মানে এটা ভয়েস প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। তাহলে দেখো, ইট ইজ কম্পেয়ার্ড টু লাইট হুইচ ড্যাশ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, যে লাইটটি অজ্ঞতার অন্ধকারকে কি করে, অজ্ঞতার অন্ধকারকে দূর করে দেয়। তাহলে দূর করা ইংরেজি এখানে কোনটা আছে, সেটি হলো রিমুভ, তাই তো। তাহলে দেখো হুইচ, এখানে হুইচ, তাহলে ইট ভার্বটি প্রোনাউন কিন্তু এখানে হুইচ এসেছে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী এখানে হুইচের পরে কিন্তু ভার্বের সাথে এস বাই এস বসবে। তাহলে এখানে হুইচ লিমিটস, সরি হুইচ রিমুভস, তাহলে এখানে রিমুভস যেটি দূর করে, which removes the darkness of ignorance and helps us to distinguish between right and wrong। ভালো এবং মন্দের ভিতরে পার্থক্য করতে শেখায় হলো শিক্ষা। The primary purpose of education is the liberation of man from the restrictions of habit and attitude which dash his humanity। তাহলে এখানে বলছে the purpose of education, the primary purpose of education। তাহলে শিক্ষার প্রধান যে উদ্দেশ্য সেটি কি, শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো ইজ দ্য লিবারেশন অফ ম্যান, মানুষের স্বাধীনতা। কোথায় থেকে, ফ্রম দ্য রেস্ট্রিকশনস অফ হ্যাবিট,
এবং অ্যাটিটিউড, তাহলে দৃষ্টিভঙ্গি এবং আচরণের যে রেস্ট্রিকশন বাধা, সেখান থেকে মানুষকে এটা মুক্তি দেয়। হুইচ ড্যাশ ইজ হিউম্যানিটি, যে জিনিসগুলো মানে এই যে রেস্ট্রিকশনস অফ হ্যাবিট অ্যান্ড অ্যাটিটিউড, এগুলো থাকলে কি হয়, মানুষের মানবতাকে এটি সীমাবদ্ধ করে ফেলে বা সীমিত করে ফেলে। তাহলে এখানে আবার দেখো সাবজেক্টকে, সেটি অনেক বড় একটি লাইন, আমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট কিন্তু এখানে দ্য প্রাইমারি পারপাস অফ এডুকেশন, উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। তার মানে এত কিছু কিন্তু এখানে আছে, রেস্ট্রিকশনস আছে, হ্যাবিট আছে, অ্যাটিটিউড আছে, কিন্তু তোমার সাবজেক্ট কিন্তু প্রাইমারি পারপাস অফ এডুকেশন, প্রধান উদ্দেশ্য, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটি পরিবর্তেই কিন্তু এখানে কি বসেছে, হুইচ বসেছে। তাহলে এখানে কিন্তু আমাকে বুঝতে হবে যে সাবজেক্টটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেই অনুযায়ী কিন্তু ভার্বের সাথে আবার এস বসবে। তাহলে আমরা যেটা বললাম, দ্য প্রাইমারি পারপাস অফ এডুকেশন is the liberation of man from the restrictions of habit and attitude which dash his humanity। তাহলে হুইচ কি করে, আমি বললাম সীমাবদ্ধ করে, সীমিত করে ফেলে, তাহলে সেটি আছে হলো লিমিট। তাহলে এটি আবার যেহেতু সাবজেক্টে আমরা পেলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ভার্বটি হয়ে গেল হলো লিমিটস। তাহলে দ্য প্রাইমারি পারপাস অফ এডুকেশন ইজ দ্য লিবারেশন অফ ম্যান ফ্রম দ্য রেস্ট্রিকশনস অফ হ্যাবিট অ্যান্ড অ্যাটিটিউডস হুইচ লিমিটস হিজ হিউম্যানিটি। In our country, the government dash food for education program so that every man dash proper education। তাহলে বলছে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে সরকার কি করেছে, ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। আমরা জানি যে সরকার ফুড ফর এডুকেশন প্রোগ্রামটি চালু করেছে, তার মানে এটি কিন্তু শুরু হয়ে এখন পর্যন্ত চলছে, তার মানে কি কোনো কাজ চলছে। তাহলে এখানে আমরা এটা বুঝতে পারছি যে শুরু করেছে বা করিয়েছে, তার মানে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু পুরো প্যাসেজটি প্রেজেন্ট টেন্সের, তার মানে এটি পারফেক্ট ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্ম। তাহলে ইন আওয়ার কান্ট্রি দ্য গভর্নমেন্ট শুরু করেছে বা করিয়েছে, তাহলে কোনটা হবে এখানে, ভার্ব আমরা দেখতে পাচ্ছি স্টার্ট, তাহলে দ্য গভর্নমেন্ট এর জন্য আসলো হ্যাজ স্টার্টেড। In our country, the government has started food for education program so that every man dash proper education। যাতে কিসের জন্য এটা শুরু করেছে, যাতে প্রত্যেকটি মানুষ সঠিক শিক্ষা পায়। তাহলে সো দ্যাট এভরি ম্যান, তাহলে এখানে কিন্তু আমাদেরকে এই যে একটি ক্লু ওয়ার্ড আছে, এটা খেয়াল করতে হবে। সো দ্যাটের পরে আমরা জানি সাবজেক্টের পরে ক্যান অথবা কুড টেন্স অনুযায়ী বসে, এটা তোমরা অনেকবারই পড়েছো, তোমরা জানো। তাহলে এখানে সো দ্যাট এভরি ম্যান, সাবজেক্ট কিন্তু আছে এভরি ম্যান, সাবজেক্টই কিন্তু তোমার সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে সো দ্যাট এভরি ম্যানের পরে, সো দ্যাটের পরে যেহেতু ক্যান আসছে, টেন্স অনুযায়ী ক্যান আসছে, ক্যান, তাহলে এই প্রোগ্রামের কারণ কিন্তু প্রত্যেকটা মানুষ যেন শিক্ষা পায়। সো দ্যাট এভরি ম্যান ক্যান, কি আছে এখানে, পাওয়া ইংরেজি, এখানে আছে হলো গেট ভার্বটি আছে। তাহলে ক্যানের পরে আমরা জানি ভার্বের আর কোনো চেঞ্জ হবে না। তাহলে সো দ্যাট এভরি ম্যান ক্যান গেট প্রপার এডুকেশন, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন such a program with a view to dash the poor। The government has taken such a program with a view to dash the poor। তাহলে এখানে যে ক্লু ওয়ার্ডটি আছে সেটি হলো উইথ এ ভিউ টু। আমরা জানি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু উইথ এ ভিউটি যখন থাকে তখন কিন্তু তারপরে ভার্বের সাথে আইএনজি অবশ্যই যুক্ত হবে। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এই শব্দগুলোর পরে কিন্তু ক্যান নট, বাট, ক্যান নট হেল্প, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা আমরা জানি, ক্লাসে আলোচনা হয়েছে। তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাচ এ প্রোগ্রাম উইথ এ ভিউ টু ড্যাশ দ্য পোর। তাহলে গরিবদেরকে কি করার জন্য এই প্রোগ্রাম চালু করেছে, যাতে তারা এই পড়াশোনা করতে আগ্রহী হয়, উৎসাহিত হয়। তাহলে আগ্রহী হয় বা উৎসাহিত হয়, কোনটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে হলো এনকারেজ। তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন এ প্রোগ্রাম উইথ এ ভিউ টু, তাহলে আমরা বললাম ভাবের সাথে আইএনজি যুক্ত হবে এরপরে, তাহলে এনকারেজিং দ্য পুয়ার, গরিবদেরকে উৎসাহিত করার জন্য এই ধরনের প্রোগ্রাম তারা হাতে নিয়েছে। ইন অর্ডার টু ড্যাশ ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম এডুকেশন উই মাস্ট ড্যাশ আওয়ার চিলড্রেন মোরালি ড্যাশ হ্যাভিং লাভ ফর হিউম্যানিটি। তাহলে এরপরে দেখো আছে ইন অর্ডার টু ড্যাশ ম্যাক্সিমাম বেনিফিট। ইন অর্ডার টু শব্দের অর্থ হলো উদ্দেশ্যে বা যাতে। এখানে কিন্তু ইন অর্ডার টুর পরে ভার্বের আবার বেস ফর্ম হয়। এখানে উইথ এ ভিউটির খেয়াল রাখতে হবে, দুটিই কিন্তু পাশাপাশি আছে, উইথ এ ভিউটির পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু ইন অর্ডার টুর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। তাহলে ইন অর্ডার টু ড্যাশ ম্যাক্সিমাম বেনিফিট, তাহলে ইন অর্ডার টু, এখানে আমাদের যে শব্দগুলো বাদ আছে সেখান থেকে আমরা দেখো এখান থেকে বলতে পারি ইন অর্ডার টু ড্যাশ ম্যাক্সিমাম বেনিফিট, শিক্ষা থেকে সর্বোচ্চ সুবিধা
নিশ্চিত করার জন্য। তাই নিশ্চিত করার জন্য এখানে কোন শব্দটি আছে, সেটি হলো এনশিওর। তাহলে যেহেতু ইন অর্ডার টুর পরে বললাম ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে বসলো হলো এনশিওর। আমি আস্তে আস্তে করছি। ইন অর্ডার টু এনশিওর ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম এডুকেশন, শিক্ষা থেকে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার জন্য উই মাস্ট ড্যাশ আওয়ার চিলড্রেন মোরালি ড্যাশ। তাহলে যখন আমরা শিক্ষা শুধু নাম্বারের জন্য করব না, আমরা সুশিক্ষায় সুশিক্ষিত করব, তখন কিন্তু সেই শিক্ষার সাথে অবশ্যই নৈতিকতা সম্পর্ক রয়েছে। তাই এই জন্যই বলছে যে ইন অর্ডার টু এনশিওর ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম এডুকেশন উই মাস্ট ড্যাশ আওয়ার চিলড্রেন। কী করতে হবে, আমরা করবো, উই মাস্ট ড্যাশ আওয়ার চিলড্রেন। কীভাবে তৈরি করবো, তাহলে মাস্টের পরে এখানে তৈরি করার ইংরেজি দেখো এখানে আছে মেক। তাহলে মাস্ট যেহেতু একটা মডেল অক্সিলারি, এরপরে আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়, তাহলে উই মাস্ট মেক। উই মাস্ট মেক আওয়ার চিলড্রেন মোরালি ড্যাশ। তাহলে দেখো মোরালি এখানে একটি অ্যাডভার্ব আছে একটি, তাহলে মোরালি নৈতিকভাবে তাদেরকে কি করতে হবে, আমরা যদি বলি আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তৈরি করতে হবে। তাহলে নৈতিক শিক্ষায় শিক্ষিত, মোরালি এখানে বাংলায় যদি করি তাহলে শিক্ষিত শব্দটি আসছে, তার মানে আমরা বুঝতে পারছি এডুকেট শব্দটি এখানে আসবে, এডুকেশনটা আসবে। তাহলে শিক্ষিত, এখানে শিক্ষিত বলেছে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে শিক্ষিত ইংরেজি তাহলে হলো এডুকেটেড। তাহলে দেখো এখানে মোরালি, তাহলে এডুকেটেড শব্দটা আমাদের আসছে। এডুকেটেড শব্দটি কিন্তু পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা যায়, যেটার কাজ আমরা জানি অ্যাডজেক্টিভ এবং ভার্ব দুটোরই কাজ করে। তাহলে এখানে আমরা এডুকেটেড বসাতে পারি। তাহলে উই মাস্ট মেক আওয়ার চিলড্রেন মোরালি এডুকেটেড হ্যাভিং লাভ ফর হিউম্যানিটি। আমাদেরকে অবশ্যই ছেলে মেয়েদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তৈরি করতে হবে, এবং যাদের ভিতরে থাকবে হলো মানব জাতির প্রতি ভালোবাসা। তাহলে এই যে আমরা পুরোটি করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি যদি একবার একটু প্যাসেজটা পড়ে দিই, তাহলে এডুকেশন এনলাইটেন্স ম্যানকাইন্ড, ইট ইজ কম্পেয়ার্ড টু লাইট which removes the darkness of ignorance and helps us to distinguish between right and wrong. The primary purpose of education is the liberation of man from the restrictions of habit and attitudes which limits his humanity. In our country, the government has started Food for Education program so that every man can get proper education. The government has taken such a program with a view to encouraging the poor. In order to ensure maximum benefit from education, we must make our children morally educated, having love for humanity. এভাবে আমরা আস্তে আস্তে প্যাসেজগুলো করতে পারবো। এখন দ্বিতীয় প্যাসেজটি আমরা একটু দেখি। এখানে যে ভার্বগুলো দেওয়া আছে দেখো, মেক, বি, স্যাটিসফাই, রেজাল্ট, অ্যাচিভ, ইন্সপায়ার, নো, লঞ্চ, ওয়ান্ট, ল্যান্ড। প্রত্যেকটি তোমাদের জানা, একদম সহজ। এখন আমরা একটু প্যাসেজটা পড়ে এটাকে আমরা রাইট ফর্মটা লেখার চেষ্টা করছি। ম্যান হ্যাজ অ্যান আনকোয়েঞ্চেবল থার্স্ট ফর নলেজ, হি ড্যাশ উইথ হোয়াট হি ড্যাশ অ্যান্ড সি। তাহলে যেহেতু মানুষের তৃষ্ণা বা জানার আকাঙ্ক্ষার কোনো শেষ নেই, হি ড্যাশ উইথ হোয়াট হি ড্যাশ অ্যান্ড সি। তাহলে যার জানার অতিরিক্ত আগ্রহ, সে কিন্তু যতই জানুক তার আরও জানতে ইচ্ছা করে, তার মানে সে সন্তুষ্ট হয় না। তাহলে হি হয় না আমরা কিন্তু বলছি। এই জন্য আমি বলছি যখন আমরা প্যাসেজ করবো আমরা কিন্তু বাংলাটা পড়া খুব জরুরি, তাহলে বিশেষ করে অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমার খুঁজে পেতে অনেক সাহায্য হয়। তাহলে দেখো এখানে বলি হি ড্যাশ উইথ হোয়াট হি ড্যাশ অ্যান্ড সি। তাহলে সে সন্তুষ্ট নয়, এখানে সন্তুষ্ট নয়, এখানে কোনটি আছে, স্যাটিসফাই। তাহলে হি ইজ নট স্যাটিসফাইড, হি ইজ নট স্যাটিসফাইড উইথ হোয়াট হি ড্যাশ অ্যান্ড সি। তাহলে এখানে দেখো আমরা কি করব, যা সে, আমরা যদি বলি সে সন্তুষ্ট নয় যা সে দেখেছে এবং জেনেছে। এখানে কিন্তু পরবর্তী ভার্বটিতে আমাদের ক্লু দেওয়া আছে, দেখো অ্যান্ডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে যে অ্যান্ডের পূর্বেও কিন্তু সেটিই হবে। তার মানে যেহেতু এটি প্রেজেন্ট টেন্স, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে গেলে আমাদেরকে পারফেক্ট টেন্সে নিয়ে আসতে হচ্ছে। তাহলে হি ইজ নট স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, সাবজেক্ট হি এর জন্য হ্যাজ আসলো, তাহলে উইথ হোয়াট হি হ্যাজ আমরা দিতে পারি হলো নো থেকে নোন, ভার্বের পাস্ট পার্টিসিপল নোন। হোয়াট হি হ্যাজ নোন অ্যান্ড সিন, সে যা জেনেছে বা দেখেছে সেটা নিয়ে সে সন্তুষ্ট নয়। হি ড্যাশ টু নো অ্যান্ড সি মোর অ্যান্ড মোর, তো সে আরও বেশি জানতে চায়, আরও বেশি দেখতে চায়। তাহলে চাওয়া ইংরেজি, এখানে ভার্ব দেওয়া আছে হলো ওয়ান্ট।
তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস যুক্ত হচ্ছে। হি ওয়ান্টস টু নো অ্যান্ড সি মোর অ্যান্ড মোর, দ্য কিউরিওসিটি টু নো মোর ড্যাশ হিম টু আন্ডারটেক অ্যান্ড ক্যারি আউট হার্ড অ্যান্ড ডেঞ্জারাস টাস্কস হুইচ ইভেনচুয়ালি ড্যাশ ইন এপক মেকিং ডিসকভারিজ। অনেক লম্বা একটা লাইন, আমরা আস্তে আস্তে এটা করার চেষ্টা করছি। দ্য কিউরিওসিটি টু নো মোর ড্যাশ ইন, তাহলে এই যে অতিরিক্ত জানার ইচ্ছা, এই ইচ্ছাটাই কিন্তু মানুষকে অনুপ্রাণিত করে কঠিন কাজগুলোকে হাত দেওয়ার জন্য বা কঠিন কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য। তাহলে আমরা বলতে পারি দ্য কিউরিওসিটি টু নো মোর ইন্সপায়ার, অনুপ্রাণিত করে। এই কিউরিওসিটিটা মানুষকে ইন্সপায়ার করে, inspires. The curiosity to know more inspires him to undertake and carry out hard and dangerous tasks. Carry out hard and dangerous tasks, which এখানে এই প্লুরাল, এই প্রোনাউনটি কিন্তু পূর্ববর্তী এইটুকের পরিবর্তে বসেছে। হার্ড অ্যান্ড ডেঞ্জারাস টাস্ক, কঠিন এবং বিপজ্জনক কাজগুলি। তাহলে হুইচ কিন্তু এটা পরিবর্তে বসছে, তাহলে হুইচ ইভেন্চুয়ালি, যেটার ফলে এই যে মানুষের যে কঠিন কাজগুলোতে সে অংশগ্রহণ করতে চাচ্ছে, এটাই কিন্তু কি হয়, হুইচ ইভেন্চুয়ালি ড্যাশ ইন এপক মেকিং ডিসকভারিজ, যেটা কিন্তু যুগান্তকারী কোনো আবিষ্কারের ফলে পরিণত হয়। তাহলে এখানে আমরা হচ্ছে ফল, সেখানে সেটা আসতে পারে হলো, এখানে দেওয়া আছে দেখো রেজাল্ট। তাহলে এখানে হুইচ ইভেন্চুয়ালি রেজাল্ট, রেজাল্ট কেন হবে, এখানে কিন্তু যে টাস্ক শব্দটি আছে, এখানে প্লুরাল যেহেতু আছে, এখানে কিন্তু আর এস যুক্ত হলো না। এটি যেহেতু এই হুইচটি এটির পরিবর্তে বসেছে এবং এটি সাবজেক্ট হিসেবে কাজ করছে, এবং সেই জন্য এখানে কিন্তু এস যুক্ত হয় নাই এই রেজাল্টের সাথে। তাহলে হুইচ ইভেন্চুয়ালি রেজাল্ট ইন এপক মেকিং ডিসকভারিজ ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ম্যান ইন দ্য মিন টাইম, ইন দ্য মিন টাইম মানে ইতোমধ্যে। তাহলে ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে মানুষ কিন্তু ইতোমধ্যে, তাহলে আমরা কি বলবো, ইতোমধ্যে কাজটি করেছে। তাহলে করেছে যখন আমরা বলছি, তার মানে টেন্স কিন্তু বোঝা যাচ্ছে যে সেটি পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে, করেছে বা করিয়াছে। তাহলে ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ম্যান ইন দ্য মিন টাইম কি করেছে, ড্যাশ হোয়াট ড্যাশ ওয়ান্স ইনকনসিভেবল। তাহলে ম্যান হ্যাজ, আমরা দিতে পারি অর্জন করেছে। প্রযুক্তি এবং বিজ্ঞানের ক্ষেত্রে মানুষ সেই সব জিনিস অর্জন করেছে। তাহলে ম্যান যেহেতু আছে, হ্যাজ অ্যাচিভড, হ্যাজ অ্যাচিভড হোয়াট, এখানে আছে ওয়ান্স। দেখো ওয়ান্স শব্দটির জন্য বোঝাচ্ছে যে একদা, যেটা একদা ইনকনসিভেবল ছিল, যেটা একদা চিন্তার বাইরে ছিল। তার মানে ছিল বলছি, পাস্ট টেন্সে চলে যাচ্ছি। তাহলে ছিল, এখানে দেখো বি ভার্ব দেওয়া আছে, এখান থেকে আমরা এটি যেহেতু পাস্টের কথা বলছে, এখানে আসলো ওয়াজ। হোয়াট ওয়াজ ওয়ান্স ইনকনসিভেবল, ম্যান হ্যাজ অলরেডি ড্যাশ অন দ্য মুন। তাহলে এই যে এই শব্দটি আমাদের নিশ্চয়ই পরিচিত আছে, অলরেডি, এভার, ইয়ের, এই শব্দগুলো থাকলে আমরা জানি পরবর্তীতে সেই ভার্বটি, সেই টেন্সটি হয় হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ম্যান, এখানে অবশ্য হ্যাজ দেওয়াও আছে, তোমরা বুঝতেই পারছো। ম্যান হ্যাজ অলরেডি ড্যাশ অন মুন, তার মানে কি, চাঁদে অবতরণ করেছে। তার মানে এখানে ল্যান্ড শব্দটি আছে, ল্যান্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম। ম্যান হ্যাজ অলরেডি ল্যান্ডেড অন দ্য মুন অ্যান্ড ড্যাশ জার্নি। তাহলে অ্যান্ড দিয়ে আমরা জানি উভয় পাশে একই রকম টেন্স যুক্ত হয়। তাহলে এখানে কিন্তু আমরা ইচ্ছা করলে ড্যাশ জার্নি, তার মানে কি, জার্নি শুরু করেছে। তাহলে এখানে লঞ্চ শব্দটি আছে, যদি শুরু করা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য লঞ্চ দিতে পারি, অথবা এখানে কিন্তু আমরা আর লঞ্চিংও দিতে পারি, এতে অর্থে কোনো ভুল হবে না। লঞ্চিং জার্নি টু ড্যাশ দ্য ইম্পসিবল পসিবল। তাহলে চাঁদে অবতরণ করেছে, নানা রকম জার্নি শুরু করেছে, কিসের জন্য, যাতে তারা এই যেটা অসম্ভবকে সম্ভব করতে পারে। তাহলে আর একটি আমাদের বাদ আছে, এখানে টু এর পরে এই ভার্বটির বেস ফর্ম বসছে টু মেক, টু মেক দ্য ইম্পসিবল পসিবল। তাহলে আমরা যদি একবার একটু বলে দিই, তোমরা একবার শুনে নাও। ম্যান হ্যাজ অ্যান আনকোয়েশনেবল থার্স্ট ফর নলেজ, he is not satisfied with what he has known and seen, he wants to know and see more and more. The curiosity to know more inspires him to undertake and carry out hard and dangerous tasks which eventually result in epoch-making discoveries. In the field of science and technology, man in the meantime has achieved what was once inconceivable. Man has already landed on the moon অ্যান্ড লঞ্চড, এখানে আর লঞ্চিং মানে হয় যাত্রা শুরু করছে বা যাত্রা শুরু করেছে বা করছে, দুইটাই আমরা দিতে পারি। জার্নি টু মেক দ্য ইম্পসিবল পসিবল। তাহলে এভাবে আমরা আরও করতে পারি, তোমরা বাসায় প্র্যাকটিসটা চালিয়ে যাবে।
তোমরা অন্য সব বিভিন্ন বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো করবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।